এই মা ভীষণ ভয়ঙ্কর ছিল। সে নিজের মেয়ের মাথাতেই একটা সূচ ঢুকিয়ে দেয়। ওই সূচের সাথে একটা মাইক্রোচিপও ভেতরে চলে যায়। এই চিপের একটা অদ্ভুত কাজ ছিল। এখন থেকে মেয়ে যাই করত মা সব দেখতে পেত। কিন্তু মেয়ের বয়স যখন 15 হলো তখন মা এমন কিছু দেখল যা সে কখনোই দেখতে চায়নি। মেয়েটির মা একজন সিঙ্গেল মাদার ছিল। অনেক সাহসের সাথে জন্ম দেওয়ার পর সে মেয়েকেই নিজের পুরো পৃথিবী বানিয়ে নিয়েছিল। মেয়ের বয়স তখন মাত্র 3 বছর। একদিন মা তাকে পার্কে নিয়ে যায়। মাত্র এক মুহূর্তের জন্য সে চোখ সরায় আর বাচ্চাটি গায়েব হয়ে যায়। মা পাগলের মতো পুরো রাস্তায় তাকে খুঁজতে থাকে। ভাগ্যক্রমে লোকজনের সাহায্যে অবশেষে সে নিজের মেয়েকে খুঁজে পায়। নিজের বাচ্চাকে জড়িয়ে ধরে সে খুশিতে কাঁদতে শুরু করে। কিন্তু ওই দিনের পর থেকে মা সবসময় ভয়ে ভয়ে বাঁচতে থাকে। এক বন্ধুর মাধ্যমে সে আর্কেঞ্জেল টেকনোলজি প্রজেক্টের সাথে যুক্ত হয়। এটা বাচ্চাদের জন্য তৈরি করা একটা বিশেষ প্রযুক্তি ছিল। শুধু বাচ্চার মাথায় একটা ছোট্ট চিপ লাগাতে হতো। এরপর বাবা মায়েরা ট্যাবলেট কম্পিউটার দিয়ে বাচ্চার রিয়েল টাইম লোকেশন দেখতে পেত। কিন্তু এর চেয়েও চমকে দেওয়ার মতো ব্যাপার হলো বাচ্চা নিজের চোখে যা দেখছে বাবা মাও তা দেখতে পেত। এতে একটা বিশেষ ফিল্টার সেটিংও ছিল। যখনই কোনো খারাপ বা নোংরা কিছু সামনে আসতো স্ক্রিন নিজে থেকেই ঘোলাটে মোজাইক হয়ে যেত। এমনকি শব্দও ফিল্টার করা যেত। ওই দিনের পর থেকে রক্তপাত হোক বা রাস্তায় কোনো বিপজ্জনক কিছু, মেয়ের চোখে সব ভয়ঙ্কর বা দুঃখের জিনিস শুধু একটা ঘোলাটে মোজাইকের মতো লাগতো। এবার মা অবশেষে শান্তি অনুভব করতে শুরু করে। কিন্তু জলদিই বিপদ ঘনিয়ে আসে। একদিন মেয়েটি বাড়িতে দাদুর সাথে বসে ছবি আঁকছিল। হঠাৎ দাদুর হার্ট অ্যাটাক হয় আর তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু মেয়েটি কিছুই বুঝতে পারে না, কারণ সে তো শুধু একটা ঘোলাটে দৃশ্য দেখতে পাচ্ছিল। ভাগ্যিস মা সময়মতো ট্যাবলেটে সব দেখে নেয় আর দাদুর প্রাণ বেঁচে যায়। মায়ের নজরদারিতে মেয়েটি দিন দিন বড় হতে থাকে। কিছুদিন পর দাদু মারা যান। মেয়েটি যখন মাকে দুঃখে কাঁদতে দেখে তখন তার মুখে কোনো ভাবান্তর ছিল না, কারণ মায়ের চোখের জলও তার কাছে ঘোলাটে লাগছিল। সে দুঃখের অনুভূতিটাই টের পাচ্ছিল না। একদিন স্কুলে তার বন্ধুরা একটা মারামারির সিনেমা নিয়ে কথা বলছিল। মেয়েটির কৌতূহল জাগে, কিন্তু তার চোখে আবারও সবকিছু ঘোলাটে দেখাচ্ছিল। একটা ছেলের তার উপর মায়া হয় আর সে বর্ণনাকারীর মতো সিনেমাটা বোঝানোর চেষ্টা করে। কিন্তু হঠাৎ তার মুখেও পিক্সেলের মতো দৃশ্য চলে আসে আর তার গলার আওয়াজও ফিল্টার হয়ে যায়। শেষমেশ মেয়েটি কিছুই শুনতে পারে না। বাড়ি ফিরে সে নিজের খাতা তুলে নেয় আর লাল রং দিয়ে পাগলের মতো লিখতে শুরু করে। সে জানতে চাইছিল যে রক্ত আসলে দেখতে কেমন হয়, কিন্তু কিছুক্ষণ পরেই লাল রংটাও ঘোলাটে মোজাইক হয়ে যায়। আর ঠিক তখনই তার মাথায় একটা ভয়ঙ্কর চিন্তা আসে, বন্ধুরা মেয়েটি কি এবার ভয়ঙ্কর কিছু করবে? আর এমন আরও কিছু দেখতে আমাকে সাবস্ক্রাইব করে দাও।